দুই নাম্বার রায় ঘোষণা দিলেন আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে ডাইরেক্ট জবাই করে ফেলবো। তিন নাম্বার রায় ঘোষণা দিলেন আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, হুদহুদ যদি আমার কাছে অনুপস্থিত থাকার উপযুক্ত কোনো কারণ দাঁড় করাইতে পারে, উপযুক্ত কোনো কারণ দাঁড় করাইতে পারলে আমি তাকে মাফ করে দেব। মাফ। আমি জানতে চাই গো মুসলমান, ইমানের আওয়াজে আপনারা জবাব দেবেন, ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আরো জোরে বলেন কার গুণ? পয়গম্বর তিনটা রায় ঘোষণা দিলেন, এক টেনে টেনে ছিঁড়ে ফেলবো, দুই জবাই করে ফেলবো। তিন নাম্বার রায় দিলেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমি তারে মাফ করে দেব। আমার ভাই, উপযুক্ত প্রমাণ পেশ করতে পারলে আমি ক্ষমা করে দেব। ওই যে দেখুন না, আমার মৌলা পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে, নামাজ পড়স না, আমি আল্লাহ তোর জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম বানায় রাখছি। রমজানে লুকায়া লুকায়া পর্দার আড়ালে আমি আল্লাহ তোর জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম বানায় রাখছি। এ বান্দা, সুদ খাইস না, সুদ আমি তোর জন্য হারাম করে দিলাম। তুই ঘুষ খাইস না, মিথ্যা কথা বলিস না, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি করিস না, তোর জন্য কঠিন শাস্তি জাহান্নাম আমি বানায় রাখছি। আবার আরেক জায়গা গিয়া ডাক দিয়া কো, বান্দা তুই তো ইনসান, নেসওয়ান থেকে ইনসান, আর নেসওয়ান মানে ভুলে যাওয়া, তোর দ্বারা ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমার কাছে মাপ চা, আমি তোর আল্লাহ তোরে মাফ করে দেব। কি সুন্দর আশ্বাস দিছে রব্বুল আলামিন। ডাক দিয়া বলেন, এ বান্দা, তুই বুঝতে পারস নাই নামাজ ছাইরা দিছস, তুই বুঝতে পারস নাই রমজানের রোজা ছাইরা দিছস, ছাইরা দিছস তো দিছস, রাখতে পারস নাই তো পারছস না। ওই তুই নামাজ পড়তে পারস নাই, কি আর করবে, পড়তে পারস নাই, কি করবে আর, কই যাইবি? আবার দুনিয়া ছাইরা তোর তো যাওয়ার আর কোনো জায়গা নাই। তুই সুদ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোরে সুদ করে কয়া কয়া ডাকে। তুই ঘুষ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোরে ঘুষ করে কয়া কয়া ডাকে। তুই মদ খায়া পালাইছস, দুনিয়ার মানুষেরা তোর মদ করে কয়া কয়া ডাকে। আমার মাওলা ডাক দিয়া কয়, ওরে বান্দা, তুই যতই অন্যায় করছস না কেন, আমি তোর মহান মালিক, আমি আল্লাহ তোরে সুদ করে কয়া ডাক দিতে পারি না। আমি তোর আল্লাহ তোরে ঘুষ করে কয়া ডাক দিতে পারি না। আমি তোর আল্লাহ তোরে মদ করে কয়া ডাক দিতে পারি না। এই কারণে পারি না রে বান্দা, আমি যে আমার নিজের কুদরতে হাত দিয়া তোর চেহারার মডেলটারে বানাইছি, আমার নিজের হাতে বানাইয়া আমি কেমনে তোরে চোর কয়া ডাক মারি, আমি কেমনে তোরে ডাকাত কয়া ডাক মারি, আমি কেমনে তোরে সুদখোর আর ঘুষখোর কয়া কয়া ডাক মারি। অপরাধ কইরা পালাইছস, দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়ে ডাক দে, আমি আল্লাহ তোর অপরাধের নাম নিয়ে ডাক দিলাম না, আমি তোর আমার বান্দা কয়া ওই ডাক দিলাম। ইয়া ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা, দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়ে তোরে ডাক দিলেও আমি তোর মালিক তোর অপরাধের নাম নিয়ে ডাক দিতে পারি না, কারণ আমি বড় মহাব্বত কইরা তোরে বানাইছি, আমি বড় মায়া কইরা তোরে বানাইছি। আমি তোরে বান্দা কয়ে ডাক দিলাম, ওরে বান্দা তুই তোর নফসের উপর জুলুম কইরা ফালাইছস, গুনাহ কইরা ফালাইছস, তো কি করবে? কয়ার যাইবি? তোর তো যাওয়ার আর কোনো জায়গা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ ওনার রহমতের দুইটা হাত এইভাবে লম্বা করে বান্দা বান্দির দিকে সামনের দিকে বাড়ায়া দে। আল্লাহ পাক হাতগুলি বাড়ায়া ডাকে, আইরে বান্দা আয়, গুনাহ কইরা ফালাইছস তো কি করবে? কই যাইবে? যাওয়ার তো জায়গা নাই। আমার রহমতের দরজার সামনে চলে আমার কুদরতি দরবারে সারেন্ডার কর, আমার কুদরতি দরবারে আত্মসমর্পণ কর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার রহমতের দরজাতে আইসা সারেন্ডার কইরা আমাকে একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক দিয়ে চোখ থেকে দুই এক ফোঁটা পানি ছাইরা দে। তোর চোখ থেকে পানিটা বের হয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফের ঘোষণা দিয়া দেব। সেই জাত হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে ভাই বলুন, ক্ষমা করে দেওয়া এটা কার গুণ? আরো জোরে বলেন, কার গুণ? পয়গম্বর রায় ঘোষণা করলেন কয়টা? এক, টাইন্না ছিঁড়া ফালামু। দুই, জবাই করে ফালামু। তিন, উপযুক্ত প্রমাণ দিতে পারলে মাফ করে দিব। মনে আছে না? বলছেন মাফ করে দিব। রায় ঘোষণা শেষ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ ডানা বাইরে বাইরে পয়গম্বরের দরবারে এসে হাজির হইছে। হাজির হইয়া দেখে আল্লাহ যেই রাগাম্বিত চেহারা দেখা যা, উপায় নাই, না জানি কোন বিচার আমার করে। বাপ বালানা এমনি হুদহুদ টপ করিয়া একটু মুডটা চেঞ্জ করে ফেলাইছে। চেঞ্জ কইরা সামনে এসা সালাম দিয়া খারুইয়া কয়, আল্লাহর পয়গম্বর বুঝছি আমার উপরে রাগ করছেন, রাগ করে লাভ নাই। আমি সাবা শহর থেকে আসছি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, সেখান থেকে আপনার জন্য এমন একটা সংবাদ আমি লই আইছি যেই সংবাদটা আমি না বলা পর্যন্ত আপনি পয়গম্বর জানেন না। লাগাইছি নিভেস। এখন বলেন, জ্ঞানী লোকের কাজ কি আগে বিচার করে লন না আগে খবরটা শুনুন? খিতারে আমি সারা দুনিয়ার বাদশাহ, আমি জানি না এমন কি সংবাদ তুলে এসস? বাপদর ছাত্রে বিপদ থেকে বাঁচবার লাগিয়া না হুজুর, আমি যা বলতেছি সব সত্য বলতেছি। কত সংবাদ কয়? হুজুর আমি এখানে গিয়ে একটা ইমরাত পাইছি। ইমরাত তাফসিরের ভেতরে এই ইমরাতের নাম আসছে বিলকিস রানী অথবা রানী বিলকিস। ইমরাতের নাম কি? বিলকিস রানী।